অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, দেলোয়ার হোসেন সাঈদী, ওনাদের যা বলেছেন ওনারা, এগুলো নিয়ে কি এই ধরনের কোনো সমালোচনা আছে যেগুলো আপনি তারক মান্নানের নামে বলছেন বা আমির হামজার নামে বলছেন? উনি কি আমার থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন? নির্যাতনের শিকার হলেই ওয়াজ করতে গিয়ে হিন্দি সিনেমার নায়িকার কথা বলতে হবে কেন? তারেক মনোয়ার, আমির হামজা, মৌলানা জানুর আজহারি, ওনারা যে লক্ষ লক্ষ করে সমাবেশে ভাষণ দিচ্ছেন, সমাজে তার কোনো প্রতিফলন আছে? তাহলে এই ওয়াদের কি প্রতিফলন হলো? ওনাদের করণীয়টা কি? প্রথম কথা হলো যে আপনার আদনান তোহার কথা বলেছেন, আমি তার ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমি তার দুই একটা দেখেছি, তার ব্যাপারে কিছু সমালোচনা দেখেছি। তার ওয়াজ আমি একটাও শুনিনি, তার নামও একবার দুবার শুনেছি। আমি কতটা জনপ্রিয় বা কতদিন থেকে সেই ফিল্ডে আছে আমি জানি না, তবে এটা যেটা দেখে যেটা সত্য হলে অত্যন্ত ন্যাক্কারজনক, এবং এটা কোনো খাঁটি মুসলমানের ভূমিকা এরকম হতে পারে না। বাকি যে দুইজন আপনি বলেছেন, তারেক মনোয়ার এবং আমির হামজা, আমি ওয়াজ শুনি না, তো মাঝে মাঝে একটু দু একটা রিল আমার চোখে পড়েছে, যেখানে দুইজনের কথার মধ্যে অনেক বিতর্কের অবকাশ আছে। এখন তারেক মনোয়ার সাথে জামাতের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, কিন্তু আমির হামজার সাথে যে সম্পর্ক আছে, যে আমির হামজাকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায়। আমার বাবা যে জামাত করেছেন, সেই জামাতে আমির হামজার নমিনেশন পাওয়ার মতো যোগ্য লোক নয়। আমির হামজা আমাকে নিয়ে আমার পারিবারিক বিষয় নিয়ে সমালোচনা করেছে কোনো একটা ওয়াজে। আমির হামজা? জি, দিনাজপুর জেলায়। ওখান থেকে আমাকে লোক জানিয়েছে, ওয়াজ মাহফিলের মানুষকে দিনের কথা বলা। আমির হামজা হিন্দি সিনেমার সুন্দরী নিয়ে কথা বলেছেন। জামাত ইসলামী এই ধরনের লোক থাকার কথা নয়। আমি আজকে জামাতের এক নেতাকে বলেছি, আমার সাথে কথা বলতে এসেছিল অন্য কারণে, এক ব্যবসায়ী আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমার বইটা পড়ে সে খুব আবেগপ্রবণ হয়ে গেছে, তার খুব শখ আমাকে দেখার, সে অনেক রকমভাবে চেষ্টা করেছে, পারেনি। তো এক জামাতের নেতাকে সে বলেছে যে আমার সাথে সে দেখা করতে চায়, এসে আমাকে কান্নাকাটি করেছে, আপনার জন্য খুব দোয়া করি, অন্য কোনো কিছু না। তো আমি ওনাকে বলেছি যে আমার বাবা যে জামাত নেতৃত্ব দিয়েছেন, যে প্রতিষ্ঠা করেন নেতৃত্ব দিয়েছেন, এবং বর্তমান জামাতে গুণগত অনেক বেশ কম আছে। এটা একটা কারণ হলো সমাজের মধ্যে নৈতিক মূল্যবোধের অবক্ষয়। কিন্তু আমার বাবা যে জামাত করেছেন, এই জামাতে আমির হামজার মতো লোক কোনো দিনই নমিনেশন পাওয়ার কথা নয়। কারণ যিনি ওয়াজের মধ্যে, ওয়াজটা কি, মানুষকে দিনের কথা বলবে, সেখানে আপনার এই হাস্যকর কথা বলা, কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, হিন্দি সিনেমার হিরোইন নিয়ে কথা বলা, এই ধরনের লোক জামাতের এমপি নমিনেশন পাওয়া আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়। আমি এটা আশা করিনি, এবং আমি বলিনি, প্রকাশ্য করি না, এখন বলছি আপনাকে যে আমি এখনও আশা করি যে জামাতের এই চেতনা উদ্বোধ হবে যে যারা এই ধরনের কাজ করে, আমি ফেসবুকে দেখছি তার বিরুদ্ধে অসংখ্য লেখালেখি, তার প্রশংসা হচ্ছে, তার বদনাম বেশি শুনি আমি। ওনার মতো লোক জামাতের এমপি নমিনেশন পাওয়ার যোগ্য নন বলে আমি মনে করি। আর যারা ওয়াজ করতে গিয়ে মানুষকে দিনের কথা বলতে গিয়ে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে, পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করে, এবং হিন্দি সিনেমার হিরোইন নিয়ে আলোচনা করে, তারা তো কোনো ইসলামের দলেরই মনোনীত প্রার্থী হওয়ার যোগ্য বলে আমি মনে করি না। তার মনোনয়ন কিছু বিতর্কিত আছে, বাট জামাতের রোকন কিনা বা জামাতের মনোনয়ন দিয়েছে বলে শুনিনি। রোকন সম্ভবত, রোকন জানি না, হয়তো এই সমস্ত কথাবার্তার জন্যই হয়তো নমিনেশন দেয়নি, আমি ধারণা করছি। তবে যারাই আমাদের দেশে ওয়াইজ আছে, তাদের প্রভাবটা কি আমাকে বলেন, তাদের ইম্প্যাক্টটা কি? তারেক মনোয়ার, আমির হামজা, মৌলানা জানুর আজহারি, একজন আফসারি নামে একজন আছে, কি আফসারি, আমার সহজের সময় দেখা হয়েছিল, তো মনে নেই। যাই হোক, ওনারা যে লক্ষ লক্ষ করে সমাবেশে ভাষণ দিচ্ছেন, ওনারা সমাজে তার কোনো প্রতিফলন আছে? কোনো প্রতিফলন হচ্ছে? এই লক্ষ লোক বাইরে গিয়ে মিথ্যা কথা বলছে না, এই লক্ষ লোক বাইরে গিয়ে গিবত করছে না, চগলখড়ি করছে না, মা প্রিয়জনের ব্যবসা কম দিচ্ছে না, তাহলে এই ওয়াদের কী প্রতিফলন হলো? ওনাদের করণীয়টা কি? আপনি দেখেন, নামাজ কবে ফরজ হয়েছে? রাসূলের নবুয়তের 12তম হিজরিতে। আগে মানুষের অন্তরটাকে নামাজের জন্য প্রস্তুত করতে হবে। মদ কবে হারাম হয়েছে?
নবুয়তের 15 অথবা 16তম বছরে। কেন? আগে অন্তরটাকে তৈরি করতে হবে ওগুলো গ্রহণ করার জন্য। আমাদের এই ওয়াজগুলোতে অন্তর পরিবর্তনের কোনো মেসেজ নাই, কনসেপ্ট ইসলামের ধারণা পরিষ্কার করার কোনো ধারণা নাই, ইমান পরিষ্কার কোনো ধারণা নেই। ওনারা শুধু বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি দেখি ওনারা থিওরি বলেন এবং ওগুলো একটু মুখরোচকভাবে ব্যাখ্যা করেন। বাস্তব জীবনের সাথে অ্যাপ্লিকেশন লেভেলে, প্র্যাকটিক্যাল লেভেলে এটা কীভাবে করতে হবে এটা ওনারা ব্যাখ্যা করেন না। আমি একটা উদাহরণ দিই। আমি একদিন এক মসজিদে জুম্মার নামাজে খুতবা শুনলাম, হালাল রুজির উপরে গুরুত্ব দিয়ে 10টা হাদিস শোনালেন। এখন ওইটা বাস্তবে কিভাবে আমি হালাল রুজি হচ্ছে না হারাম রুজি হচ্ছে এটার একটা উদাহরণ দিলেন না। আমি ওনাকে নামাজের সাথে দেখা করলাম, নামাজের পরে খতিবের সাথে। আপনি যে কথাগুলি বললেন খুব ভালো কথা। এখানে যারা আছে বিভিন্ন শিক্ষার বিভিন্ন মানের লোক আছে, একদম অশিক্ষিত অক্ষর জ্ঞানহীন লোকও আছে, উচ্চশিক্ষিত লোকও আছে। এবং এই হালাল রুজি যেটা আপনি বলেছেন, হালাল রুজি ছাড়া ইবাদত কবুল হবে না। কীভাবে আমি হালাল রুজি থেকে দূরে গিয়ে হারাম রুজি করছি এটা আপনি উদাহরণ দেননি কেন? বাস্তবে আপনার বলা উচিত ছিল। আমরা অফিস আদালতে কাজ করি, আমি বেতন পাই, এখন একটা কাজ করার জন্য যে আমি ঘুষ নিই এটা আমার হারাম হলো। এটা হলো অ্যাপ্লিকেশন আপনার প্র্যাকটিক্যাল লেভেলে। দুনিয়াতে চলতে ফিরতে আমার কীভাবে আমার রুজিটা হালাল হচ্ছে না, হারাম খাচ্ছে, এটা আপনাকে উদাহরণ দিয়ে বলতে হবে। আমি চাকরি করি, 50,000 টাকা বেতন পাই, মাসে 250 ঘন্টা কাজ করি, ঠিক আছে? তাহলে আমার 1 ঘন্টায় কাজের মনে করেন আমার 200 টাকা হলো। আমি যদি একদিন 3 ঘন্টা ফাঁকি দিই আমার ওই 600 টাকা হারাম হলো। আমি ব্যবসা করি, আমি যদি মাপে 1 সুতা কম দিই, আমি যদি একটা আলু কম দেই, আমার ওই অংশটুকু বেতন হারাম হলো। এইভাবে মানুষকে আপনি 2টা হাদিস শোনান, ইম্পর্টেন্ট হাদিস 10টার মধ্যে, কিন্তু অ্যাপ্লিকেশন লেভেলে আপনার মানুষ দৈনন্দিন জীবনে এটা কীভাবে প্রয়োগ করবে এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। এই অধিকাংশ ওয়াজ আপনি শোনেন কোরআন এবং হাদিস দিয়ে আছে। সুর করাটা এটা আমাদের দেশের প্রচলন, আরও বেশি রসুল তো কোনো সুর করে কীর্তনের মতো করে কোনো ওয়াজ করেননি। আচ্ছা, তো এই ওয়াজের দ্বারা সমাজ পরিবর্তন হচ্ছে না, সমাজ পরিবর্তন হচ্ছে না। তাহলে এটার প্রতিফলনটা কী হচ্ছে? বরং আমি কোরআনের একটা আয়াত বলবো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 35 নম্বর আয়াত। নিশ্চয় নামাজ মানুষকে পাপ ও অশ্লীলতা থেকে দূরে থাকে। এবং এইটা ব্যাখ্যা করার জন্য আমি দুনিয়াতে কীভাবে আমি পাপ করছি না, মানে আমার নামাজ হচ্ছে না। আল্লাহ দোহার মধ্যে বলেছেন ফাম্মা সাইলা ফালা তানহার 93 নম্বর সূরায়, যে সাহায্য প্রার্থীকে ধমক দিও না। আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরোয় ফকির ধমক দিচ্ছি, তাহলে আমার ওই নামাজ আল্লাহ যে নামাজ বলেছে আমাকে, আমি পাপ অশ্লীলতা থেকে আমি মুক্ত হচ্ছি না। এভাবে বাস্তব জীবনের সাথে রিলেট করে যদি অ্যাপ্লিকেশন লেভেলে এটা কীভাবে হচ্ছে না, আমরা কীভাবে পরিপন্থী কাজ করছি, কোরআন হাদিসের বিধানের পরিপন্থী কাজ করছি, এইভাবে না বললে মানুষের কাছে কোনো প্রভাব পড়ে না। যার ফলে এত লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়। এই পর্যন্ত কোটি কোটি লোক নিশ্চয়ই ওনাদের ওয়াজ শুনেছে, কই সমাজে তো কোনো পরিবর্তন, বরং আস্তে দিন দিন অধপতন হচ্ছে। আচ্ছা, আপনি যে আমির হামজার কথা বলেছেন, এটা কিন্তু জানান খেয়ে জানি না, এটাও উনি স্বীকার করেন যে উনি কিন্তু নির্যাতনের শিকার। দীর্ঘ 3 বছর উনি জেলে ছিলেন, ওনার মানসিক শারীরিক অবস্থার একটা বিষয় থাকতে পারে। আর নির্যাতনের শিকার সেটা ভিন্ন কথা। নির্যাতনের উনি কি আমার থেকে বেশি শিকার? উনি কি আমার থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন? তো নির্যাতনের শিকার হলেই ওয়াজ করতে গিয়ে হিন্দি সিনেমার নায়িকার কথা বলতে হবে কেন? আহারে কি সুন্দরী! এটা কোনো একটা ইসলামী জ্ঞান সম্পন্ন কোনো আলেম এই কথা বলা সাজে? নির্যাতনের শিকার হইলে এই ধরনের কথা কি জায়েজ হয় নাকি? নির্যাতনের শিকার সাথে এরকম সম্পর্ক নাই। আচ্ছা, তারেক মনোয়ারের ওয়াজ, হ্যাঁ আমি শুনেছি তার সাথে নাকি আমেরিকার প্রেসিডেন্ট দেখা হয়েছে বা কিছু, তাচ্ছিল্য করে কথা জানি না। যদি করে এটা যদি সত্য হয়, তারপরেও এখানে ওয়াজ যেগুলি বলা তো কোনো দরকার নাই। খেলোয়াড় ছিলাম ইংল্যান্ডে, আমি জানি সে ইংল্যান্ডে ওখানে মসজিদে ইমাম ছিল, আমি জানি এটা।
90 দশকে বা এই শতাব্দীর শুরুর দিকে সে ছিল এখানে, এই জন্য সে মাঝে মাঝে ইংরেজিও বলে। আমি ওকে ছোটো ভাইয়ের মধ্যে স্নেহ করি, আমার কাছে আসছিল কয়েক মাস আগে একবার। ছোটো ভাইয়ের মধ্যে ওরা এক ছোটো ভাই আমাদের বাসায় ভাড়া থাকে, তো ওকে ছোটো ভাইয়ের মধ্যে স্নেহ করে। কিন্তু মানে যারা ইসলামের ধারক বাহক বা প্রচারক, তাদের আমল দেখেই মানুষ আকৃষ্ট হওয়া উচিত, তাদের কথাবার্তা অনেক মার্জিত হওয়া উচিত এবং ইসলামের পরিসীমার মধ্যে থাকা উচিত, এবং এমন কিছু বলা উচিত না তাদের কথাবার্তা আমার সমালোচনার সুযোগ পায়। আপনি দেখেন অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, ওনাদের কথাবার্তা নিয়ে কি আপনি কোনো সমালোচনা শুনেন এই ধরনের? দেলোয়ার হোসেন সাঈদী, ওনাদের যা বলেছেন ওনারা, এগুলো নিয়ে কি এই ধরনের কোনো সমালোচনা আছে যেগুলো আপনি তারক মনোয়ারের নামে বলছেন বা আমির হামজার নামে বলছেন? তো কথা আপনাকে হতে হবে গঠনমূলক, জাতির জন্য আপনার একটা মেসেজ থাকতে হবে এবং পরিশীলিত হতে হবে।